ইসলাম তো হলো শান্তির ধর্ম, আর ইসকন হলো সন্ত্রাসী একটা ধর্ম। ইসলাম হলো একটা সহানুভূতির ধর্ম, আর ইসকন হলো মানুষকে সেই সহানুভূতি কিভাবে নষ্ট করবে, সেই ইসকন কিভাবে মানুষদেরকে ধোঁকা দিবে, মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাবে। এই যে 2016 সালেই তো আমাদের সিলেটের মধ্যে আলিফ ভাইকে যেইভাবে, একজন বড় জেনারেল শিক্ষিত ভাইকে, আলিফ ভাইকে যেইভাবে হত্যা করা হলো, এই ইসকন সংগঠন যারা হত্যা করলো, এখনো সেই খুনিকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় না। কিন্তু বড় দুঃখ আর পরিতাপ, আফসোসের বিষয়, যেইখানের মধ্যে দোষ নাই সেইগুলোকে দোষ বানাইয়া, আর যেইখানে দোষ প্রকাশ্যে দেখা গেল সেইটাকে ধামাচাপা দেয় কারা? এইটা কি মুসলমান মানুষ এখনো বোঝে না? অবশ্যই বুঝে। খবরদার, জালেমদের সাথে সঙ্গ দিলে, আজ পর্যন্ত কোনো জালেম ইতিহাস নাই জমিনের মধ্যে সফলতা লাভ করেছে। তবে তাদেরকে আল্লাহ বলেন, শোনো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন, তোমরা জমিনের মধ্যে নাটাই নিয়ে ঘুড়িকে যেমন উড়াও, ঘুড়িকে মাঝে মধ্যে ঢিল দাও, আবার হেসকে একটা টান মারো। আল্লাহ বলেন, আমিও ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, আমিও চক্রান্তর যে যারা ইসলাম নিয়ে, দাড়িওয়ালাদেরকে নিয়ে, টুপিওয়ালাদেরকে নিয়ে, মাদ্রাসাওয়ালাদেরকে নিয়ে, সারা দুনিয়ার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে যারা চক্রান্ত করে, আল্লাহ বলেন ইতিহাস তালাশ করে দেখো, আমিও একটু ঢিল দিয়েছিলাম কিছুদিন ভোগ করার জন্য। আল্লাহ বলেন, শোনো, এদের বাস্তব চিত্রটা কোরআনের মাধ্যমে তোমাদেরকে তুলে আমের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এদেরকে আমি ভোগ করার জন্য দিব। এদের হাতের মধ্যে, প্রশাসনের মধ্যে আর্মি থাকবে, বিটিআর থাকবে, র্যাব থাকবে, সিআইডি থাকবে, আরো কত নৌবাহিনী, বিমান বাহিনী থাকবে, সব কিছু থাকবে। আল্লাহ বলেন, ওই যে আমি তোমাদেরকে একটু ঢিল দিয়েছিলাম, কিন্তু আমি যখন দেখব আল্লাহ হাতির গায়ে আঘাত করতে 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 হাতি সব বরদাস্ত করে, কিন্তু হাতির বাচ্চার গায়ে যখন আঘাত করা হয়, হাতি তখন যেরকম আর সহ্য করে না। আল্লাহ পাকও বলেন, এতদিন পর্যন্ত ওলামায়ে কেরামের রক্ত নিয়ে তোমরা খেলেছো, আমি আল্লাহ সহ্য করেছিলাম। মসজিদ নিয়ে খেলেছো, আমি আল্লাহ সহ্য করেছিলাম। মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে খেলেছো, আমি আল্লাহ সহ্য করেছিলাম। কিন্তু একটা পর্যায়ে এসে আমি আল্লাহ পাক সিদ্ধান্ত এমনই নিয়ে ফেলেছিলাম, মাদ্রাসায় যারা রাত্র 3টা বাজে উঠে আল্লাহ পাকের কালাম কোমল হাত দিয়ে পড়ে, এদের হাতকে আমি আল্লাহ পাক ওই সংসদে ব্যবহার করব না। যারা মসজিদে মুসল্লি কোমল হাত দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে সিজদা দেয়, আমি আল্লাহ এদের হাতগুলোকে ব্যবহার করব না। মাদ্রাসার মধ্যে 3টা বাজে উঠে আল্লাহর কালামকে যারা পড়ে, 5 ওয়াক্ত নামাজ ওযু বানায় মসজিদে যারা আসে, আমি আল্লাহ এদেরকে দিকে হাত ব্যবহার করব না। আমি আল্লাহ জমিনের মধ্যে নাটাইর মাধ্যমে তোমাদেরকে অনেক ঢিল দিতে 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 তোমরা এই ঘর বানাও, সেই ঘর বানাও, ওলামায়ে কেরামের রক্ত জমিনের মধ্যে তোমরা ঝরিয়েছো। আল্লাহ বলেন সূরা আল-আনআমের 44 নম্বর আয়াতে, আমি তোমাদের ভোগ করার জন্য সুযোগ করে দিব। এজন্য আর্মি দিয়েছিলাম, র্যাব দিয়েছিলাম, বিটিআর দিয়েছিলাম, সিআইডি দিয়েছিলাম, বিমান বাহিনী, নৌবাহিনী, আরো কত চিতা কোবরা সব দিয়েছিলাম, অমুক দল দিয়েছিলাম। কিন্তু যখন দেখলাম হাতিকে রেখে এখন হাতির বাচ্চাদের গায়ের দিকে তোমরা যখন হাত দিলা, হাতি যেমন আর সহ্য করতে পারে না, আমি আল্লাহ আরশে আজিমের মালিক, আমি আল্লাহ কুদরত দিয়ে তখন এই মুসল্লিদেরকে ব্যবহার না করে মাদ্রাসার ছাত্রদেরকে বাকি রেখে আমি আল্লাহ ভার্সিটির ছাত্রদেরকে দিয়ে তোমাদেরকে সোজা করে আমি আল্লাহ দেখাইলাম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন, তোমাদেরকে ঢিল অনেক দিয়েছিলাম, সতর্ক তোমরা শুনো নাই। আলেমরা তোমাদেরকে সতর্ক করেছিল, সতর্ক বাণীর সতর্ক তোমরা যখন শুনলাই না, উল্টা তাদেরকে গুণ খুন করলা, এদেরকে রক্ত ঝরাইলা, জমিনের মধ্যে এই সাহসিকতা দেখাইলা। এই সব কিছু বলার উদ্দেশ্য হইল, মুসলমান ভাই আমার, ও ইসকন জাতি, তোমরা যেহেতু এখন চোখ দিতেছ মাদ্রাসার দিকে, খবরদার মাদ্রাসার দিকে চোখ দিলে তোমাদের এই চোখকে বাংলাদেশের মানুষ রাখবে না। আল্লাহর কসম করে বলি, মুসলমানদেরকে তোমরা চিনো না। মুসলমান যখন মাত্র গুটি কয়েকজন দাঁড়িয়েছিল,
এইরকম বদরের যুদ্ধের ময়দানে ইতিহাস তালাশ করে তোমাদের ছিল হাজার হাজার লক্ষ আর কোটি, মুসলমান মাত্র ছিল কয়েকজন। ওই ওহুদের যুদ্ধের দিকে তাকায় দেখো ইসকন জাতি, তারা ছিল মুষ্টিময় কয়েকজন, কিন্তু ওহুদের যুদ্ধের মধ্যে মুসলমান ছিল মাত্র গুটি কয়েকজন। ও ইসকন জাতি, নমরুদ থেকে ফেরাউন, ফেরাউন থেকে সামনের দিকে নমরুদ, ওর থেকে আস্তে 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 তোমরা আবু জেহেল পর্যন্ত এসে দেখো, আবু জেহেলের সাথে সাঙ্গপাঙ্গ যারা ছিল, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা অবস্থান নিয়েছিল, তাদের অবস্থান কোথায়? আবু জেহেলের বাড়ির মধ্যে এখন পায়খানা আছে কি নাই? আছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হকের পথে যারা ছিল, আল্লাহর কসম সেই রসুলের নগণ্য নগণ্য ছোট উম্মতের কবর থেকে এখনো পর্যন্ত সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও ইসকন জাতি শোনো, মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করা দিন শেষ। মুসলমান এখন জানে ইসকন তোমরা যতই ভাবে মুসলমানের মধ্যে দাঙ্গার হাঙ্গামা লাগানোর চেষ্টা করবা, মুসলমান তোমাদেরকে খুঁজে খুঁজে এর প্রত্যেকটা জবাব দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসকনের ফাঁদ থেকে হিফাজত করে মুসলমানদের ঈমান এবং আবরু, ইজ্জত এবং মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, আল্লাহ পাক কোরআনের ওয়ালাদেরকে নিয়ে, আহলে ইলমদেরকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের সকল মুসলমান ভাইদেরকে সঠিকভাবে নিরাপদে এই আল্লাহ পাকের জমিনে, আল্লাহ পাক বলেন শোনো, যেহেতু আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, ওমা ফিহিন্না, এই আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক কে? আজকে আমাদের চাঁদনী হাউজিং মসজিদ থেকে একটা প্রশ্ন আমরা যদি করি, আচ্ছা ইসকন সংগঠন বাংলাদেশের মধ্যে যখন কোনো কার্যক্রম করতে চায়, তারা যেহেতু একটা সংস্থা, বাংলাদেশের মধ্যে কার্যক্রম করতে হলে লিখিত দিতে হয়। তোমরা ইসকন এইটাকে দেখাবে যে বাংলাদেশের মধ্যে প্রসাদের নাম করে, মানুষকে খাবারের নাম করে, ওই সিলেটের মধ্যে, চট্টগ্রামের মধ্যে আমাদের কোমল মোনা সন্তানগুলোকে তোমরা হরে কৃষ্ণ হরে রাম হরে হরে বলে খাবারকে খাওয়াইলা। এই সার্টিফিকেট তোমাদের কোন ক্ষমতাওয়ালারা দিছে? এই কথাকে সার্টিফিকেট তোমাদেরকে কে দিছে যে মুসলমানদের বাচ্চাদেরকে স্কুলের মধ্যে হরে কৃষ্ণ নাম বলে তোমরা খাওয়াবে? এই সার্টিফিকেট তোমাদেরকে কে দিল? তোমাদেরকে ব্যবসার কথা বলা হয়েছে, কিন্তু ধর্মের উপরে আঘাত করার জন্য এই যে রাস্তাকে তোমরা খুললা, বাংলাদেশের মধ্যে যত হত্যা খুন গুম হবে এর সব দায়ভার ইসকন তোমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ। মুসলমানদের রক্ত নিয়ে আর খেলার চিন্তা করো না। মুসলমান শান্ত স্বভাবের জাতি, মুসলমান কাউকে টোকা দিতেও চায় না, টোকা খেতেও চায় না। তোমাদের ধর্ম তোমরা পালন করবে, কিন্তু খবরদার মুসলমানদেরকে নিয়ে, মুসলমানের মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, মুসলমানের দাড়ি নিয়ে, টুপি নিয়ে, মাঝে মাঝে কোরআন নিয়ে যখন তোমরা চক্রান্ত করবা, আল্লাহর কসম প্রত্যেকটা মুসলমান কিন্তু তোমাদের সেই জবাব দিয়ে দেবে ইনশাআল্লাহ। মুসলমান আপনারা সজাগ থাকবেন, খবরদার। এই যে মাদ্রাসার মধ্যে মাদ্রাসা, একটা কথা না বললেই না, সময় আমাকে অনুমতি দেয় না। এই যে আপনাদের কাছে যাত্রাবাড়ি মাদ্রাসা, নাম শুনছেন না? অনেক বড় মাদ্রাসা। যাত্রাবাড়ি মাদ্রাসার মধ্যে মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপাল সাহেব মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, বড় ওলি মানুষ। উনি এক ছাত্রের দিকে তাকায় বলে, এই বেটা এদিকে আস, বল তোর নাম কি? ও বলে আমার নাম আবু বকর। বলে না, তোর নাম কখনো আবু বকর হতে পারে না, চেহারা দেখে ধরা পড়ে গেছে। বলে আমার নাম আবু বকর। বলে সত্যি করে বল, নয় কিন্তু এখনই তোকে ধরলাম। তখন দেখা গেছে সে একটা হিন্দুর বাচ্চা। বলেন না নাউজুবিল্লাহ। 1 বছর পরে মাওলানা হয়ে যাবে। কি মনে করে 1 বছর পরে সে মাওলানা হয়ে যাবে? এখন সে স্বীকার করতেছে আমার সাথে আরো 4 জন আছে। কয়জন? 4 জন। নাম দিছে কি? আবু বকর। নাম দিছে কি? আব্দুর রহমান। কিন্তু আসলে হিন্দুর বাচ্চা। এই যে মুসলমান নামদারি, সে যে মাদ্রাসার সার্টিফিকেটটা নিল, 1 বছর পরে মাওলানা হয়ে যাবে। সে এক জায়গায় যা খেদমত করবে, এরপরে মুসলমানদের মধ্যে একটা বিপর্যয় ছড়াবে। দেখো মুসলমান আলেম হুজুর দর্শক, এই তারা ফোন দিয়ে আসছে। এই যে 4 জন ধরা পড়লো, এই ব্যক্তি যখন একটা মাদ্রাসা ছাত্রীকে দর্শন করবে, আসলে ও কি মুসলমান? ও কি আলেম? এই কথাগুলো আজ পর্যন্ত কোনো মিডিয়া কি প্রকাশ করেছে? এই যে ঠাকুরগাঁয়ের মধ্যে, উত্তরবঙ্গের মধ্যে খ্রিস্টান ইমামতি করছে। কি ভাই? খ্রিস্টান ইমামতি করছে 30 বছর। কত বছর?
30 বছর। আপনারা মাসালা জানেন, আপনি অজুর মধ্যে হাত ধুলেন, পা ধুলেন, সব কিছু করলেন, কিন্তু মাথাটা মাসে করলেন না, অজু হবে? এই অজু না হলে নামাজ হবে? এই যে 30 বছর ইমামতি করলো, মানুষের নামাজগুলিকে নষ্ট করলো, এর দায়ভার কে নেবে বলেন? এই জন্য মুসলমান খুব সাবধান। এরা খ্রিস্টানরা, ইহুদিরা, ইসকনরা এমনভাবে আমাদের মুসলমানের মধ্যে ফাটল ধরাতে চায়, আমরা তো জানি না, শুধু বলি এই মাদ্রাসার হুজুর এটা দর্শন করলো। আসলে মুসলমান তো জানে না আসলে এটা মাদ্রাসার হুজুরই না। কারণ যে মুসলমান সে তো হত্যা করতে পারে না, সে তখন কাফেরের মতো হয়ে যায়। মুসলমান কখনো হত্যা করতে পারে না, 16 বছরের মেয়েকে দর্শন করতে পারে না। আমরাও চাই দর্শকের বিচার হোক, সব কিছু হোক, কিন্তু আলেমদেরকে কলঙ্কিত করার জন্য, মসজিদ মাদ্রাসাকে কলঙ্কিত করার জন্য যারা এই ফন্দিতে আগে, আল্লাহর কসম মুসলমান, আমরা সকলেই তাদের সঠিক জবাব দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে সতর্ক হয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।